আমাদের থেকে বিদায় নেওয়ার পথে, অর্থাৎ আরবি বছরের শেষ মাস, এই মাস আমাদের থেকে বিদায় নেওয়ার পথে। এখন চলছে 1445 হিজরি। সম্ভবত আগামী সোমবার থেকে আমরা বলবো 1446 হিজরি। 45 আর থাকবে না। এই যে আমাদের জীবন চলে যাচ্ছে, এই চাঁদের 10 তারিখে আমরা কোরবানি দিয়েছি। আবার আগামী মাসের মুহররমুল হারামের 10 তারিখে একটা কোরবানি আছে। সুবহানাল্লাহ। তাই আমরা ঘুমিয়ে থাকলে হবে না, আমাদেরকে সচেতন হতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। শুধু গাড়ি বাড়ি নারী বলি পাগল হলে হবে না। ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, একজন আল্লাহর ওলির মুরিদ, যেমন আজকে আমি অনেক মুরিদানদেরকে, হক্কানি পীরের মুরিদানদেরকে দেখতে পেয়েছি। আল্লাহ সবাইকে কবুল করো। উনি রাত্রিতে মুরিদ, হক্কানি রব্বানি পীরের মুরিদ, ভণ্ড পীরের কথা বলছিলেন। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী পীর, এরা ভণ্ড পীর। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এক কথায় তারা সুন্নি পীর, তারাই আসল পীর। সুবহানাল্লাহ। মুরিদ স্বপ্ন দেখতেছে এক বিরাট ময়দান, একটু খেয়াল করেন, বিরাট ময়দান। সেই বিরাট ময়দানে যে হাঁটা, যে চলাফেরা করতেছে, হঠাৎ করে দেখলো পিছনে একটা বিরাট বাঘ। বাঘ দেখলে কি আর তার মাইন্ড ঠিক থাকে? সে তো ভয়ে খলাইতে লাগলো। চিন্তা করতে যে আমার পিছনে একটা বাঘ, হ্যাঁ হ্যাঁ, কিভাবে এই খোলা ময়দানে আমার জীবন রক্ষা করব। দেখতেছে একটু সামনে একটা বিরাট গর্ত। ওই গর্ত দেখে মনতে একটা শান্তি চলে এসেছে। আমি গর্তের ভিতরে ঢুকিয়ে যাব, ওখানে লুকিয়ে থাকবো, বাঘ আর আমাকে দেখবে না, যে বাঘ আমাকে পিছনে পিছনে দৌড়াচ্ছে। গর্তের মধ্যে যখন ঢুকিয়ে পড়লো, দেখতেছে বিষাক্ত সর্প ওই গর্তের মধ্যে। বলল, আল্লাহ, পিছনে বাঘ দৌড়াচ্ছে, আমি পানা নেওয়ার জন্য, যান বাঁচানোর জন্য গর্তে আসলাম, আর এখানে বিষাক্ত সর্প। তখন কি করলো, ওই গর্তের পাশে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে। বলে, দেখি এই গাছের উপর আমি উঠে যাব, কোনো প্রকারে জানটা বাঁচাতে পারি কিনা চেষ্টা করব। গাছে যখন উঠে গেল, বাঘটা ওই গাছের গোড়ায় এসে দাঁড়াই রইল। সে সময় দেখতেছে একটা কালা ইঁদুর আর একটা সাদা ইঁদুর, যেমন বিলাতের মধ্যে সাদা ইঁদুর আছে, ওই ইঁদুরগুলা এসে গাছের শিকড় কাটতেছে। এখন তো গাছ দাঁড়াই রয়েছে শিকড়ের উপরে, শিকড়গুলা তো কাটলে তো গাছ পড়ে যাবে। সে ভয় পাচ্ছে, হায় হায়, কোথায় যাব। গাছের শিকড় যখন সব কেটে ফেললো, হঠাৎ করে গাছ পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। তার ঘুম ভাঙে যাওয়ার পরে, যেহেতু সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী পীরের মুরিদ ছিলেন, হক্কানি পীরের মুরিদ ছিলেন, এখন বলে, আমি আর কোথায় যাব,
এই স্বপ্নের তাবির কার কাছে করাবো? এখন তো আল্লাহ আর রসুলের পরে আমাদের কাছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পরে আমাদের কাছে ওলি ছাড়া আর কেউ আছে? तमन्ना दर्द दिल की खुद कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की खुद कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की হাজিনাও মে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় আশিক রাসূল সুন্নি আকীদার অন্যতম অনুসারী ছিলেন, তরিকতপন্থী ছিলেন। তিনি বলতেছেন, ভাই তোমার যদি অন্তরে আশা থাকে, আল্লাহর বান্দাদের মনে এক এক রকমের আশা আছে কিনা? কেউ বিদেশে যাবে, কেউ আমার অসুখ বালা হোক, কেউ আমার একটা ছেলে হোক, কত রকমের আশা মানুষের অন্তরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। সেই মানুষটা কিছু জানে, বিশেষভাবে আল্লাহ রাসূল জানে। তাই আল্লাহর ওলি বলতেছে, দুনিয়ার মানুষ তোমার দিলের আশা যদি পূর্ণ করতে চাও, কোন রাজা মহাজার গোলাম হইও না, কোন নেতা নেত্রীর পিছনে দৌড়িও না, তোমরা হক্কানি রব্বানি আল্লাহর ওলি দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। আমি বলছি না, ডক্টর ইকবাল বলতেছে, তমন্না দর্দ দিল কি খুদ কর খিদমত ফকিরোं की तमन्ना दर्द दिल के हो तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों के खजीनों में। सुभान अल्लाह। আর একটু জোরে বলে, तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की। তোমার দিলের আশা যদি পূর্ণ করতে ইচ্ছা হয়, যারা বাস্তব ফকির, ফকির মানে ওই যে মানুষের ঘরে ঘরে দৌড়ে ওই ফকির না, আল্লাহর ফকির, রসুলের ফকির। তোমরা আল্লাহর ওলিদের এক কথায় ফকির মানে এখানে আল্লাহর ওলি, ওলিদের গোলামি করো। ওলিরা কিভাবে চলেছে তাদের অনুসরণ করো। এই জন্য আমি সবসময় বলি থাকি, আমরা এদিকে ওদিকে বুঝি না, আল্লাহর ওলি নবী যেদিকে আমরা সব সেদিকে, ঠিক কিনা? বর্তমান আখিরি জমানার মধ্যে কত ফিতনা ফসাদ, কেউ ডাকে এদিকে, কেউ ডাকে ওদিকে। আমি বলবো এদিকে নয়, ওদিকে নয়, ওলি নবী গোস কুতুব যেদিকে আমরা সবাই সেদিকে, ঠিক কিনা? तमन्ना दर्द दिल की भूत कर खिदमत फकीरों की। কেন? ওলিদের অনুসরণ করো, ওলিদের খেদমত করো, ওলিদের পথে মতে চলো এবং তাদের দরবারে গিয়ে তাদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ। কেন? नहीं मिलता ये गौहर बादशाहों के खजीनों में। सुभान अल्लाह। ওলিদের দরবারে যে নিয়ামত আছে, সেই নিয়ামত জর্জ বুশের কাছে পাওয়া যাবে না, ডব্লিউ বুশের কাছে পাওয়া যাবে না, বিল ক্লিন্টনের কাছে পাওয়া যাবে না, শিরনের কাছে পাওয়া যাবে না। দুনিয়ার কোন সায়েন্সের কাছে যেটা পাওয়া যায় না, সেটা আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেমন দেখেছেন আমার খাজা গরিব নওয়াজ হিন্দাল ওলি, যে ভারতের মধ্যে এখন প্রায় 30 কোটির চেয়েও ঊর্ধ্বে, 30 কোটির ঊর্ধ্বে মুসলমান। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন আমার গরিব নওয়াজ বেলায়তি ক্ষমতার বলে আল্লাহর বান্দাদেরকে যে অস্ত্রের মাধ্যমে
ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নয়, বোমারু বিমানের মাধ্যমে নয়, বেলায়েতি ক্ষমতার মাধ্যমে। সুবহানাল্লাহ। বেলায়েতি ক্ষমতার মাধ্যমে যেটা করা যায় দুনিয়ার কোনো শক্তি দ্বারাই সেটা করা যাবে না, ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ যার ইন্তেকালের সময় হাসিকরা গনি দেখেছে হুজুরের বেলায়েতি ক্ষমতা বলে সবচেয়ে বড় নিয়ামত যেটা ঈমান, সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ রাসূলের পরিচিতি, সবচেয়ে বড় নিয়ামত কোটি কোটি টাকা দাঁড়ায় যেটা বিক্রি করা যাবে না, ঈমানি শক্তি। সে ঈমান গরিব নওয়াজের সদকায় আল্লাহর বান্দারা পেয়ে হুজুর ইন্তেকাল করতেছে। সে সময় 90 লক্ষ হিন্দু বড়ুয়া মুসলমান। আরো জোর বলবো না? देखो मेरे ख्वाजा का, बोलो ना, देखो मेरे ख्वाजा का आज चारों तरफ नाम है, देखो मेरे चारों तरफ झूली पर देना, हाँ झूली पर देना, ख्वाजा जी का काम है, देखो मेरे ख्वाजा का। सुभान अल्लाह। देखो एक एक राजा एक एक बादशाह आसे डंका बाजे से चले जावार पर तार डंका चले जाए, किन्तु आल्लाहर वलिদের সম্মান दिन बदिन বাড়তেছে, ক্ষমাবার কোনো ক্ষমতা নাই, চতুর্দিকে ডঙ্কা বাজতেছে, ঠিক কিনা? देखो मेरे ख्वाजा का आज चारों तरफ नाम है, झूली पर देना, हाजा जी का काम है। सुबहानाल्लाह। আমার কথা ছিল যে ওলিদের দরবারে এমন নিয়ামত পাওয়া যায় যে নিয়ামত কোনো সাইন্সার দরবারে পাওয়া যায় না। তাই ওই আমার কথা ছিল, কথার মূল ছিল ওই মুরিদান, হক্কানি পীরের মুরিদান। আল্লাহ আল্লাহ, তবে ওলিদের কাছে আদব সহকারে চাইতে হবে, অর্থাৎ ওলিদের উসিলা নিয়ে। আমরা এই পর্যন্ত বলি নাই যারা আমাদেরকে সেরেক সেরেক বলে, সেরেক কোথাকার? আমরা কোনোদিন কোনো ওলিকে আল্লাহ বলেছি? বলেন না, বলি নাই, বলো না। আল্লাহ বলি আল্লাহ নয়, তবে ওলি আল্লাহ। তবে কি বলেন? আল্লাহর সাথে যারা সম্পর্ক রাখে তারা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহর সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালেক, ওলি মৌলুদ, ঠিক কিনা? আমরা যেটা যেভাবে আছে সেইভাবে মানি, ইনশাআল্লাহ ব্যতিক্রম কিছু করি না। তাই ওলিদের দরবারে পেতে হলে একটু আদব লাগবে। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দরভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন যে হামুসাই দিল বরি মাহফিল মে চিল্লানা नहीं आचा, হামুসাই দিল বরি মাহফিল में चिल्लाना नहीं आचा, अदब पहला करीना है मुहब्बत के करीनों में। सुभान अल्लाह। अल्लाह अल्लाह अल्लाह। আগের মুরব্বীরা, আগের দার্শনিকরা, আগের ওলি আল্লাহরা আমাদেরকে কি প্রশিক্ষণ দিয়েছে। এখন আমরা বেয়াদবি করি, সাহাবাদের সামনে বেয়াদবি করতেছে, এমন বন্ধ আছে কিনা? ওলিদের সামনে বেয়াদবি করতেছে, সাহাবাদের সামনে বেয়াদবি করতেছে, মন গড়া তাফসীর করতেছে। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় আশিক রাসূল, বড় তরিকতপন্থী সুন্নি জামাতের অন্যতম অনুসারী। তিনি বলতেছে হামুসাই দিল বরি মাহফিল মে চিল্লানা নেই আচ্ছা। খবরদার, মুখ বন্ধ রাখো। ওলি নবীদের মাহফিলে মুখ খুলিও না, যেমন তেমন ফতোয়া দিও না। কারণ
अदब पहिला करीना है मोहब्बत के करीनों में सुभानाल्लाह আল্লাহ আর রসুল পাওয়ার জন্য বড় হাতের হচ্ছে আদব সুবহানাল্লাহ সুতরাং আমরা কেন আমি কি আমার কি অস্তিত্ব আমি কেন সাহাবার সামনে বেয়াদবি করব আমি কেন ওলিদের সামনে বেয়াদবি করব আমার কি আছে আমার মুরব্বিরা কিভাবে চলেছে আমাদেরকে সেভাবে চলতে হবে ঠিক কি না ওই আমার প্রথম কথার দিকে যা চলে যাচ্ছি যে হক্কানি রব্বানি পীরের মুরিদ স্বপ্ন দেখার পরে আর রাত্রে ঘুম হয় নাই চলে গেল আল্লাহর ওলির দরবারে ওলির দরবারে যাইয়া বলে হুজুর আমি গুনাহগার আমি বদভক্ত আমি আপনার দামান ধরেছি আপনার মাধ্যমে মদিনাওয়ালা নবী পাবো নবীর মাধ্যমে আমি আল্লাহর রেজামন্দি পাবো সুবহানাল্লাহ এই তো পীর মুরিদ ধরার মেইন উদ্দেশ্য তাই হুজুর আমি গত রাত স্বপ্ন দেখেছি বিরাট একটা ময়দান সেই ময়দান আমি চলাফেরা করতেছি বাঘ আমার পিছনে পিছনে যেটা আমি বলেছিলাম হুজুর এই স্বপ্নের তাবির আমার বুঝে আসতেছে না আপনারা আল্লাহর ওলি হুজুর আমাকে একটু বুঝিয়ে দেন বলে বাবা তুমি আল্লাহর শুকর আদায় করো ভালার স্বপ্ন এটা আল্লাহর পক্ষ হতে নিয়ামত সুবহানাল্লাহ বলেন ভালার স্বপ্ন আল্লাহর পক্ষ হতে বড় নিয়ামত আপনি যদি স্বপ্নের যুগে যদি আমার নবীকে দেখেন এর চেয়ে বড় নিয়ামত আর আছে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনেগার ইয়া রাসূলুল্লাহ তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় এ গরিব বেরো তুমি হাও মাদদগার ইয়া রাসূল জীবনে হবে কি তোমার দিদার ইয়া আল্লাহ আমাদেরকে শয়ন স্বপ্নের দিদারে মুস্তাফা নসিব করো আর একটু জোর আমিন এই চেয়ে বড় নিয়ামত আর আছে স্বপ্নের মধ্যে বড় বড় নিয়ামত আছে আপনি যদি স্বপ্নে যোগে আমার নবীকে যদি একবারে দেখতে পেয়েছেন আপনার জন্য দুজকের আগুন হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ যাক আমার কথা ছিল ওই আল্লাহর ওলি বলে বাবা তুমি খুশনসিব ভালো স্বপ্ন দেখেছ ভালো স্বপ্ন দেখাটাও একটা আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ বলে বাবা তুমি যে বড় ময়দান দেখেছ সেটা স্বাভাবিক ময়দান নয় তুমি যে বড় ময়দান যে ময়দানে চলাফেরা করতেছ দেখেছ সেটা স্বাভাবিক ময়দান নয় সেটা দুনিয়া এই দুনিয়াতে তুমি নানার বাড়ি খালার বাড়ি শাশুর বাড়ি বাজারে সাজারে বিভিন্ন জায়গায় যাও এটা একটা মাঠ এটা দুনিয়া তুমি দুনিয়ায় চলাফেরা করতে দেখেছ বলে ঠিক আছে হুজুর তবে পিছনে দেখলাম একটা বাঘ বাবা তোমার হায়াত এটা সীমিত হায়াত নির্ধারিত হায়াত হায়াতের বাজে শেষ হয়ে গেলে লক্ষ কোটি টাকার বিনিময়ে তাকে রাখা যাবে বলুন না যাবে বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন সুবহানাল্লাহ
হায়াতের বাজেট শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগে আর পড়া করা যাবে না, লক্ষ কোটি টাকার বিনিময় সম নেওয়া যাবে না, ঠিক কিনা? তাই বাবা, তোমার পিছনে যেটা বাঘ দেখেছ এটা আজরাইল আলাইহিস সালাম। তোমাদের সবার পিছনে পিছনে আজরাইল আলাইহিস সালাম তোমাদেরকে পাহারা দিচ্ছে যে কখন তোমাদের সমস্যা হয়ে যাবে, কখন তোমার প্রাণ বের করবে, এই অবজ্ঞায় আছে। তাই ওই তোমার পিছনে পিছনে বাঘ দেখেছো, সেটা আজরাইল আলাইহিস সালাম। হুজুর বাঘ দেখার পরে ভয়ে একটা গর্ত দেখে অনেক কিছু হয়েছিলাম, সেখানে যাওয়ার পরে দেখতেছি বিষাক্ত সর্প। বাবা সেটা গর্ত নয়, মূলত কবর। আজকে যেভাবে আমার সাহাবাত হলের যে দিদারদের আম্মা জান ইন্তেকাল করেছে, সে এখন নতুন বাড়িতে না কবরে? বলুন না কবরে। আমার মুরব্বি রশিদ আমার সব বাঁচে আছে, আল্লাহ হায়াত দান করুক। ওনার স্ত্রী কিন্তু কবরে। হায় কবরস্থানে যাই একটু দেখেন তো ওখানে কে কে শুরু হয়েছে, কিরকম মানুষ শুরু হয়েছে। আপনার দাদা দাদি কোথায়, আপনার নানা নানি কোথায়, মুরব্বীরা কোথায়, আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি কোথায়, আল্লামা নাইমি রহমতুল্লাহ আলাইহি কোথায়। আমি যখন জামিয়ার পাশে যাই, আল্লামা নমির কবর দেখলে অন্তরটা ভেঙে যেতে চায়। হায় হায় আমাদের উস্তাদ আজ খতিবে বাঙ্গাল যে জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলে অন্তর ভেঙে যায়। হায় হায় এরা আমাদের উস্তাদ কোথায় শুরু হয়েছে। তা ভাই এরা আমার মুরব্বীরা আমার, ওই কবরে যেতে হবে, ঠিক কিনা? ওটা কবর। বলে হুজুর সেখানে সর্প কেন? বলে বাবা অনেকে দুনিয়ার মুসিবত দেখে বলে আল্লাহ আমার মৃত্যু করো কেন কেন, আল্লাহ আর না মরার কেন, আমার ওর কেন মৃত্যুকে করো না, এটা বলতেছে। সে কিন্তু জানে না মৃত্যুবরণ করতে কি কষ্ট, খবরে কি অবস্থা সে জানে না, নাইলে জীবনও এই শব্দ ব্যবহার করতো না। বাবা ওই কবরে দেখেছ বিষাক্ত সর্প, অর্থ কবরের আযাবে সর্প। কবর আযাবের সর্প এত বিষাক্ত সর্প, তার একটা নিঃশ্বাস যদি বেড়ে পড়ে এই জমিনে কোনো গাছ গাছালা তৃণ লতা ক্ষেত খামার কিছু হবে না, তার বিষে জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি জানি, আবার আল্লাহ জানে ওই সর্পগুলার বিষ কত বিষাক্ত। তাই ওই কবর আযাবের সর্প দেখেছ হুজুর, সেটা দেখে গাছের উপরে উঠে গিয়েছিলাম। বলে এটা গাছ নয়, এটা তোমার হায়াত। কত সুন্দর তাবির আল্লাহর ওলিদের জবানে। এটা তোমার হায়াত, তোমার 40, 50, 60, 70, 80, 90 আল্লাহ যাকে যেরকম হায়াত দিয়েছে, লম্বা হায়াতের গাছ, সেখানে চড়ে গিয়ে উঠে রয়েছে, সেটা দেখেছ হুজুর? ঠিক আছে। তারপরে আমার জিজ্ঞাসা হলো সাদা ইঁদুর আর কালা ইঁদুর ওই গাছের শিকড় কেন কাটতেছে? বাবা সাদা ইঁদুর তো দিন, কালো ইঁদুর তো রাত, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। তোমার হায়াতের শিকড় কাটি যাচ্ছে। এভাবে যখন সব কেটে যাবে, মৃত্যুর বিছানায় চলে যেতে হবে, কেউ ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? তাই আমি বলেছিলাম এই চাঁদ আরবি বছরের শেষ মাস, এটা যে
আমাদেরকে খবর দিচ্ছে তোমার জীবনের একটা হায়াত বছর হায়াত চলে যাচ্ছে, আর একটা নতুন হায়াত আসতেছে। যেটা চলে যাইতেছে সেটা আর আসবে না। তাই বাবারা, ভাইয়েরা, মুরব্বীরা, একটু আমাদেরকে এই দুনিয়ার মায়া মমতায় পাগল হলে হবে না, আল্লাহ রসুলের জন্য পাগল হতে হবে, ঠিক কিনা? বলেছিলাম এই মাসের 10 তারিখে কোরবানি আমরা দিয়েছি, আগামী মাসের 10 তারিখে কোরবানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই চাঁদে কোরবানি যিনি দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে কোরবানি দেওয়ার জন্য প্রচেষ্টা চলাইছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, সামনের চাঁদে যিনি কোরবানি দেনওয়ালা তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কোরবানি দিয়েছেন তিনি সুলতানে কারবালা, ইমামে কারবালা সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাইলে আরবি বছরের শেষ মাসের 10 তারিখও কোরবানি, আবার আরবি বছরের প্রথম মাস মুহররমুল হারামের 10 তারিখও কি কোরবানি। কেন বলে? এ মুসলমান सुनिए नुक्ता दरसे कुरानी में अज़मत इस्लाम मुस्लिम सर्व कुर्बानी में। सुभान अल्लाह। যে বলা হচ্ছে এটাই ইশারা করছে এ আল্লাহর বান্দারা, যদি মৃত্যুর শান্তি চাও, মৃত্যুর সময় আপন পীর মুর্শিদের উসিলায় মদিনাওয়ালা নবীর দিদার পেতে চাও, কবরের শান্তি যদি চাও, কিয়ামতের ময়দানের শান্তি চাও, তাহলে তোমার আগা গোড়া জীবনকে আল্লাহ আর রাসূলের নামে কোরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান सुनिए नुक्ता दरसे कुरानी में अज़मत इस्लाम मुस्लिम सर्व कुर्बानी में सलातुल्लाह अलैकुम अस्सलातुल्लाह। आए खुदा के लाडले प्यारे रसूल, ये सलामी आजिज़ाना हो कबूल सलात। भाईरा आमार, मुरब्बीरा आमार, আসুন আমরা আমাদের জীবনকে আল্লাহ আর রাসূল মার্কা জীবন, কোরআন সুন্নাহ বিধি মোতাবেক জীবন করার চেষ্টা করি। দরকার আছে কিনা? আপনারা শুনেছেন, আমি আমার কথার উপর আছি। এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, ইয়া আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মৌতা। আল্লাহ তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো সেটা আমাকে একটু দেখাই দাও না। আল্লাহ বলে আওয়ালাম তুমিন, কোরআনের শব্দ, আমি যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি সেটার উপর তোমার বিশ্বাস নাই? বলে হ্যাঁ হ্যাঁ বলা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি একটু চোখে দেখে অন্তরকে শান্তি করার জন্য, নাইলে আমার পরিপূর্ণ বিশ্বাস মারনেওয়ালা জিলানিওয়ালা সব কিছু তোমার হাতে। আমার আল্লাহ বলে ফাখুজ আরবাতাম মিনাত তায়র। আমার সিদ্দিকী সাহেবরা, আমার বাবা আবুল হোসেন সাহেবরা এই আয়াতগুলা পড়াচ্ছেন কোরআন শরীফে, যে আমার আল্লাহ বলে তুমি 4টা পাখি নাও, তারপরে পাখিগুলো জবে করো। একটু বোঝার তরিকতের কথা আছে, শুনো।
জব করে চারিটা পাখির মাথা তোমার পাশে রাখো, বাকি তাদের শরীরকে টুকরো 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 কিমা বানাও, বানাই চতুর্দিকে পাহাড়ে চিটিয়ে দাও। কিন্তু ওই 4টি পাখির মাথা তোমার সামনে থাকবে, বাকি চিটিয়ে দাও। পাখিগুলা কি তাফসীরে লিখতেছে, একটা দিক, দিক মানে মোরগ, লাটা কুড়ো, একটা তাউস যে ময়ূর, ময়ূর আমাদের বাংলাদেশে দেখতেছেন না, অত চিড়িয়াখানা দেখবেন। আমি কিন্তু আজমির শরীফ হয়ে যখন সেরান শরীফ গিয়েছি ইমাম রব্বানী মুজাদ্দিদ আল বাসানির দরবারে, ওইখানে তার মাজারের মাঠে দেখলাম ময়ূর, কি সুন্দর পাকা বিছে বসে রয়েছে। পিলা দে সাকিয়া সাগির মুজাদে আলফেসানি কা কহো মুশো তাকু মে এক সির মুজাদে আলফেসানি কা। সুবহানাল্লাহ। ময়ূর। আরেকটা হামামা, হামামা মানে কবুতর। আরেকটা নসরুন, সুকুন। আর হুকুম ও হুকুম ইন আর বদ্দা রশিদ আহমদ দ্বারা দেখতে দেয়, বুড়ো বুড়িও কলে এমন ভসা এমন হুকুম নসরুন, সুকুন। এই 4টা পাখি এখন বলা হচ্ছে তাসাউফ, তরিকত। এই 4টা পাখি কেন নির্বাচিত করার জন্য বলা হয়েছে? বলে আল্লাহ রসুল রাজি করার জন্যই। এখানে তরিকতের সবক আছে, এখানে কিছু শিকার বিষয় আছে। যে লাটা কুড়া কেন জবে করতে বলেছে, বেয়াদবি মাফ করবেন, লাটা কুড়া ওই তার আড়াল থেকে ঘর থেকে বের হওয়ার পরে এই মুরগি কোথায় পিছনে পিছনে দৌড়ে, লাল কুড়ো কুঁড়ি কুড়ো পিছনে পিছনে দৌড়িয়ে ঘুরতে নি, ওই তার খাবারের দিকে লক্ষ্য নাই। বলে কেন? তার হায় সাথে নফসানি বেশি, কুপ্রবৃত্তির ক্ষমতার শক্তি বেশি, কার কাছে নফসানিয়ত বেশি। আল্লাহ বলতেছে বান্দা শুধু গরুর গলায় ছুরি চলালে হবে না, আমাকে যদি পেতে চাও ওলি নবীর মাধ্যমে তোমার নফসের গলাতে চুরি চলাতে হবে। সুবহানাল্লাহ। এইদিকে ওদিকে তাকাইতে পারবা না, এই সেই পর মহিলাদের দিকে দৃষ্টিপাত করতে পারবা না, ইফতিজিন করতে পারবা না, শরীয়ত বিরোধী কার্যকলাপ করতে পারবা না। আল্লাহ তোমাকে যে হালাল বিবি দিয়েছে সেই তারা অন্যদিকে নজর ফিরাতে পারবা না। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য লাটা কুড়া মোরগের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাউস ময়ূর, তার একটা গর্ব আছে, আমি সুন্দর, আমার চেয়ে সুন্দর পাখি আর নাই, আমি সুন্দর। তার মধ্যে একটা সুন্দরের গর্ব আছে, যা আল্লাহর ওলিরা বলতেছে তুমি সুন্দর, তুমি লম্বা, তুমি দৌলতওয়ালা, তুমি সম্পদওয়ালা, তোমার কাছে অনেক কিছু আছে, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, নারীওয়ালা, এইরকম খেয়াল করতে পারবে না। এই সৌন্দর্য মাধুর্যর গলায় ছুরি দিয়ে একটা চারটা অন্তরে থাকতে হবে আমি আল্লাহর বান্দা রাসূলের উম্মত, এই ছাড়া আমি আর কিছু চিনি না। সুবহানাল্লাহ। ওলিদের মাধ্যমে আল্লাহ রাসূল চায়,
কবুতর সে বেশি উড়তে জানে, তারাকে আমি যেই রকম ইচ্ছা সেরকম উঠতে পারি। বলা হয়েছে অনেক বন্দা আছে, আমার আত্মীয় চেয়ারম্যান, আমার আত্মীয় উপজেলা চেয়ারম্যান, আমার আত্মীয় এমপি মন্ত্রী ইত্যাদি, যে আমি অনেক কিছু, আমার শক্তি আছে, আমি যা ইচ্ছা তা করতে পারি, এরকম গর্ব থাকতে পারবে না। ওই গৌরবের গলায় চুরি চড়াইয়ে আল্লাহর খালেস বান্দা হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। তারপরে যে নাসর ওই হুকুম, এটা কেন বলা হয়েছে? হুকুমে গরু মরা খাই, ইনার বদ্ধ তারা জানে গরু মরা ইধারে দেখি এনে ফেলাই লাইলি তার আর দর দেন বইতো তুনাইয়ের ভুড়ে যেত, এরা মোল্লা হুকুম দেখতো এইবার গতা না দিয়ে দম খেয়ে মরার হুকুম ও ভাতিয়া মানে এই মোল্লা হুকুম ইবার যতন শুরু না করে অন্য হুকুম করতো করি বই থাকে ওইবার শুরু করলি তো এই হুকুম, এই শকুন তার একটা বদভ্যাস, পৌঁছা মরা ইত্যাদি খাই, এটা তার কাছে পছন্দনীয়। তাই আল্লাহ বলতেছে তুমি যদি আমাকে পেতে চাও চুরির মতো নাপাক জিনিস ছাড়তে হবে, ডাকাতের মতো নাপাক জিনিস ছাড়তে হবে, তোমার সুদ ঘুষ সন্ত্রাসী মস্তানি যত নাপাক পোষা আছে সব ছেড়ে তুমি আসো, মদিনাওয়ালা নবী তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। দেখো কি প্রশিক্ষণ তরিকতের, আমরা কোথায়। তা ভাইয়ের আমার, আবার ওখান থেকে একটা কথা, আমার আল্লাহ বলে ওই 4টা পাখি জবে করি টুকরা টুকরা কিমা করে করে চার পাহাড়ে পাহাড়ে ছিটিয়ে দাও, তারপরে সুম্মাদুরহুন্না ইয়াতিনাকা সায়া, তারপর বলো ইয়া আইয়ুল হামাওয়া এ কবুতর আসো, ইয়া আইয়ুহাত তাউস এই শকুন আসো, যে এই ইয়াদিক এই মোরক আসো। ওটা তো জবে করে টুকরো টুকরো করে দিয়েছে, তবে এরপরে তাদেরকে ডাকার জন্য বলা হচ্ছে, ঠিক কিনা? যখন ডেকেছে সমস্ত রেজা 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 গোস্ত একত্রিত হয়ে পাখি সুরত হয়ে হুজুরের সামনে এসে যে যার মাথা আছে এটার সাথে লেগে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে আকিদার মশালা, আমরা যদি নারায়ণের সালাত ইয়া রাসূলুল্লাহ বলি, এই ইয়া রাসূলুল্লাহ কেন বলতেছ? নারায় গৌসিয়া ইয়া গৌসুল আজম বলি, বলে গৌসুল আজম কোথায়, তুমি কোথায়? এই জালেম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে শিরিকের প্রশিক্ষণ দেয় নাই, ওই মৃত প্রাণীকে যদি ডাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, এই নির্দেশে আবার পাখিগুলা জিন্দা হয়ে গেছে। একটা পাখি, মৃত পাখি যদি ডাকা, আল্লাহ নবীকে যদি আল্লাহ নির্দেশ দেয়, সে নির্দেশ যদি নবীরা পালন করে, আমরা কিসের অপরাধ করলাম? ইয়া গৌসুল আজম ইয়া গরিবে নওয়াজ বলতেছি সুবহানাল্লাহ। তাদের সাথে এদের সাথে কোনো তুলনা হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাক, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আরবি বছরের শেষ মাস আর আরবি বছরের প্রথম মাস সামনে আসতেছে, এই দুইখানের মধ্যে আমাদের কি প্রশিক্ষণ রয়েছে সেদিকে একটু আলোকপাত করলাম। তবে আমাকে একটু বলেছিল যে আব্বা আম্মার সম্পর্কে এবং শের ওদা আলীর সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা, এই সম্পর্ক হাসিল করা আলী একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন আলাইহি আসুন একটা আমরা আল্লাহ রসুলকে ডেকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরেকটু জোরে, ইয়া রাসূল বল্লা ইয়া
রসুল বল্লাহ ইয়া রসুল আমার মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল বল্লাহ ইয়া রাসূল বল্লাহ ইয়া রাসূল শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে অগো দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূল বল্লাহ ইয়া রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসুন একটু বরকত যে আল্লাহ রসুলের পরে আব্বা আম্মার স্থান, সেটা আমার কথা না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিচ্ছে, বান্দা এটা ফয়সালা হয়ে গেছে, এটাই নির্দেশ। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করলে হবে না। আমাদের খালেক একজন, আমাদের মালিক আল্লাহ, আমাদের রাজিক আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এবং আল্লাহর সাথে সাথে আমার মদিনাওয়ালা নবী আছে, ঠিক কিনা? যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। আপনারা শুনেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নির্দেশ দিলেন, হে আবু বকর, তুমি আমার আন্টিকানা নও, আন্টিটা নিয়ে নকশা, যারা নকশা করে তাদের কাছে নিয়ে আন্টিতে লা ইলাহা ইল্লাল্লাহ নকশা করে আসো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে লাগলো যে আমার রাসূল এই আন্টিতে নকশা করার জন্য বলা হুকুম দিয়েছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি তো জানি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। তে আন্টিতে শুধু আল্লাহ থাকবে, আমার নবীর নাম থাকবে না, এটা কিভাবে হয়? তো আকল বলতেছে নবী যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে করো। এসকো বলতেছে না না, নবী সব কিছু বলবে তাই নয়, আমার একটা তো বিবেক আছে। সুবহানাল্লাহ। তাই নক্কাশকে বলল, এই নক্কাশ, এই আন্টির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কলমা নকশা করে দাও। সুবহানাল্লাহ। নকশা করে নিয়ে যাচ্ছে, আল্লাহর নবীর কাছে কিন্তু ভয় পাচ্ছে যে হায় হায়, এটা তাফসীরে কবিরের ঘটনা, অনেক বড় কিতাবের। আমার নবী তো আমাকে নির্দেশ দিয়েছিলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নকশা করার জন্য, আমি আমার পক্ষ হতে মুহাম্মদ রাসূলুল্লাহ নকশা করলাম। হাই, জানি না আমার নবী আমাকে কি বলে। যখন আন্টিখানা দেখলো
আমার নবী পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকরিন খলিফাতুর রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আবু বকর সিদ্দিকের নাম। আমার নবী বলে আমি তো বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহর নাম, আমি নবীর নাম, তোমার নাম এত লম্বা নকশা করার জন্য কে বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নগণ্য উম্মত, মেরে দিল মে হে ইশকে মোহাম্মদ, মেরে দিল মে হে ইশকে মোহাম্মদ, दिल सलामत है तू क्या नहीं है, मैं मदीने की गलियों में गुम हूँ, मुझे दुनिया की परवाह नहीं है। सुभान अल्लाह। तब तो शाही की हाजत नहीं है, माल जर की भी तमन्ना नहीं है, मैं गुलामे नबी मुस्तफा हूँ, मैं गुलामे नबी मुस्तफा हूँ, मेरे झोली में क्या क्या नहीं है। सुभान अल्लाह। या রাসূলুল্লাহ, আমি যেহেতু নবীর পাগল, আপনি নির্দেশ দিয়েছেন শুধু আল্লাহর নাম নকশা করার জন্যে। আমার অন্তর বরদাস্ত করে নেই যে আল্লাহ আল্লাহর নাম থেকে আপনার নাম কোথাও জুদা করেনি। আমি কেন এই আংটিতে আল্লাহর নাম থেকে আপনার প্রিয় নাম জুদা করব, সেটা আমার বরদাস্ত হয়নি। বিদায় আমি নির্দেশ দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা করার জন্য। বলে আবার তোমার নাম? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার প্রিয় নবীকে সালামি আরজি করলেন। সুবহানাল্লাহ। সালামি আরজি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বর্ষনা করবেন না, হুমকি দমকি দেবেন না। তিনি ঠিকই বলতেছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ নকশা করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু তার অন্তরে বরদাস্ত করে নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সে নকশা করাইছে। আমার আল্লাহ তার কলবের দিকে তাকাইছিল। আল্লাহ বলে আমি জিবরাইলকে ডেকে, এ জিবরাইল, যার অন্তরে আমার নবীর এত প্রেম প্রীতি ভালোবাসা আছে, আমার নাম থেকে জুদা করতে তার ইচ্ছা হচ্ছে না। এখন আমি সেই সিদ্দিক আকবর পাগল হয়ে গেলাম। এখন তুমি জিবরাইল নিজে গিয়ে আমার নবীর নামের সাথে সিদ্দিক আকবরের নাম তোমার হাতে লিখে দাও। এই জন্যে আমরা গৌস পাক গরিবে নামাজ হলি আবদালদের স্মরণ কেন করি? ডঙ্কাটা আল্লাহ বাজা দিয়েছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর পাগল নবীর পাগল হয়েছে, আল্লাহ ডঙ্কা বাজা দিয়েছে। আমার কথা ছিল যে আল্লাহর ইবাদতের সাথে নবীর অনুসরণ লুকায়িত আছে। সুবহানাল্লাহ। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আল্লাহর রাসূলের পরে আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমার মাতা পিতা তাদের সাথে সৎ ব্যবহার করো। হায় হায়, এটা ব্যাপক। তবে এতটুকু বলতেছি, এইবারে যারা হজ করে এসেছে, যারা হজের জন্য গিয়েছে, এখন আসতে পারে নাই, আসার পথে আছে, প্রায় 7-8 লক্ষ টাকা তাদের হজ হয়েছে। এবার হজের মধ্যে টাকা বেশি। আমার নবী বলেন, ক্বালান নবী বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবী বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কোথায় মা বাবার শান, আর আমরা কেন মা বাপ চিনলাম না? তাহলে আমি কি বলতে চেয়েছিলাম, এবার হজ করতে অনেক টাকার প্রয়োজন হয়েছে। হজ কাফেলার মালিকদের কাছে শুনলাম এবারে নাকি মানুষ বেশি বেশি উমরা করেছে, হজ বেশি করতে যায় নাই, কারণ হজের টাকা বেশি। এই এত 7-8 লাখ টাকা খরচ করে, অনেক সময় ব্যয় করে আপনি হজ করতেছেন। এই হজ কবুল হতে পারে, আবার কবুল না হতেও পারে। আপনি যদি হজের টাকা সুদের টাকা দিয়ে যান, ঘুষের টাকা নিয়ে যান, সন্ত্রাসী মস্তানি করে টাকা নিয়ে যান, গরিবের হক ভাইয়ের হক মারার করে এই টাকা নিয়ে হজ করতে যান, সে হজ কি কবুল হবে? একটু জোরে। শুধু তাই নয়, সে যদি মনে করে কি আসা যায়, সুদের 1 লাখ টাকা 1000 টাকার নোট যেমন, হালালি টাকার নোট তো তেমন, সতী নোটও তেমন, 500 নোটও তেমন, কি আসা যায়? টাকা যদি দিয়েছি, সুদঘুষ কি? সুদঘুষ দ্বারা হজ করলে কি সমস্যা? অর্থাৎ সুদ ঘুষ হারামি অন্যায় অবিচারী টাকা দিয়া হজ করলে হজ হবে, সেটা যদি হালাল মনে করে সওয়াব তো দূরের কথা, তার ঈমানও চলে যাবে। ঠিক কিনা? এটা আমার কথা না, আমার দুই পাশে আলেমে দ্বীন আছে। ইস্তিহলালুল হারামি কুফরুন, যে হারামকে হারাম মনে করে হারামি কাজ করলে কবিরা গুনাহ, আর হারামকে যদি হালাল মনে করে হারাম কাজ করে, তার ঈমান চলে যাবে। তাইলিম সেটা যদি মনে করে শুধু টাকা ঘুষের টাকা দিয়া কি হইছে এটা হালাল, তাহলে তার ঈমান নিয়ে টানাটানি হবে। আর আপনি যদি হালালি টাকা দিয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আপনি হজ করি থাকেন, তাহলে সেটা আল্লাহ কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। আমি এটা বলবো না কবুল হয়ে যাবে, সেটা বলবো না, কবুল হতে পারে, আল্লাহর ইচ্ছার উপর নির্ভর, ঠিক কিনা? কিন্তু আমার নবী বলতেছেন, উম্মত একটা মকবুল হজ আছে, সেটা তোমরা কোনোদিন খেয়াল করতেছ না, যে আমার উম্মতের যে কোনো নেককার ছেলে মেয়ে তার আব্বা আম্মার খেদমত করবে, আব্বা আম্মাকে রহমতের নজরে দেখবে। আল্লাহ যেমন দিদাদের মা মারা গেছে, যে আল্লাহ আমার মা, এটা আমার গর্ভধারণী মা, হে মা শীতকালে গ্রীষ্মকালে আমার জন্য কত কষ্ট করেছে, তার বুকের টাটকারা রক্ত দুধ খাওয়াই আমাকে লালন পালন করেছে, আমাকে বড় করার সময় কত যে কষ্ট করেছে। এই মা এবার একটু রহমতের নজরে দেখবে। তখন আল্লাহর মেহেরবানি, অথবা এটা আমার আব্বা, এটা আমার আব্বা, এরকম বলবে। আমার আব্বা, যে আব্বা না খেয়ে আমাকে খাওয়াইছে, পরিধান না করে নিজে পরিধান করাইছে। দর্শি পড়েন সালাতুন আলাইকুম সালাতুন आए खुदा के लाडले प्यारे रसूल, ये सलामी आज जाना हो कबूल। सलातुन या
মাশাআল্লাহ আমার ছোট ভাই আল্লামা হাসান রাজা আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী ওবার দেরি নগরে এবার 10টা বাজে 9টা 11টা বাজে কি তাড়াতাড়ি এসো দর্শক পড়ুন সালাতুল আলাইহি আমার ভাই চলে আসছে মাশাআল্লাহ সুন্দর তো করে শুনবেন ওনার আব্বা আমাকে বেশি ভালোবাসত হযরত শাহ মাওলানা আব্দুল মালিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার বাড়িতেও এসেছে আমাকে নিজের ছেলের মতন আদর করত ওনাদের মাদ্রাসার সবাই আমাকে নিত্য নিত্য দাওয়াত দিত উরকিচর বিভিন্ন মাহফিলে ওনার আব্বা জান আমাকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করতো আমাকে বেশি ভালোবাসতো তাই ওনার ছেলে আমার ছোট ভাই উনি আসছেন সুন্দর তকরি করবে সালাতুল আলাইহি সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা তাই আমার নবী বলতেছে উম্মত মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি উম্মত আমি তোমাদের জন্য কি নিয়ামত রেখে গেছি জানো আমি যত নিয়ামত রেখেছি সেই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত আল্লাহ আর রাসূলের পরে তোমাদের জন্য মাতা পিতা সুবহানাল্লাহ তাই তোমরা যে কেউ তোমার মার দিকে রহমতের নজরে দেখবে অথবা বাবার দিকে রহমতের নজরে দেখবে এই তো আমার আব্বা যে আমাকে অনেক যত্ন সহকারে আদর দয়া করে লালন পালন করেছে এই মহব্বতের নজরে দেখবে আমার নবী বলতেছে উম্মত তুমি মনে করছো সেটা সাধারণ ইবাদত আমি বলতেছি যারা নিজের আব্বা আম্মাকে রহমতের নজরে দেখবে গালিগালাজ করবে না আব্বা আম্মার অন্তরে কষ্ট দেবে না আব্বা আম্মাকে অন্তর থেকে ভালোবাসবে আমি নবী বলতেছি যে আব্বা আম্মার দিকে যারা একবার দয়ার নজরে মায়ার নজরে দেখেছে তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব আমলনামায় উঠে যাবে সুবহানাল্লাহ 7-8 লক্ষ টাকা খরচ করে যে নিয়ামত পাওয়া যাচ্ছে না অনেক দিন কষ্ট করে যে নিয়ামত পাওয়া যাচ্ছে না আমার নবী বলে আব্বা আম্মার মহব্বতের দিকে নজর করা খেদমতের মধ্যে একটা মকবুল হজের সওয়াব আমলনামায় উঠে যাবে সুবহানাল্লাহ সাহাবা কারাম আশ্চর্য হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ তাই আমরা যদি দিন রাত 24 ঘন্টার মধ্যে 100 বার যদি আমার আব্বা আম্মাকে যে মহব্বতের নজরে দেখি খেদমতের নজরে দেখি আদরের নজরে দেখি তো কি হবে আল্লাহ বলে আল্লাহু আকবার ওয়া আতিয়াব যে আল্লাহ বহিল নয় আল্লাহর কাছে কিছু কম নাই তুমি যদি দেখার মতো দেখতে পাও তোমার আব্বা আম্মাকে দিন রাত 24 ঘন্টার মধ্যে 100 বার রহমতের নজরে দেখো আল্লাহ 100 খানা হজের সওয়াব তোমার আমলনামায় উঠে দেবে আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না দেখেন তো কত বিরাট নিয়ামত তাই আজকে দিদাররা তার আম্মা জানের ফরিদার দিদার তার আম্মা জানের ইসালি সব আমাদের মধ্যে অনেক বন্ধাতা সৃষ্টি হয়েছে ফাতিহা কি জন্য ওরস কি জন্য অনেক কিছু বলে এরকম আছে কিনা কি বলে জানেন दर हकीकत बात पूजा फातिहा कर नाम है ये इबादत कुछ नहीं है गुमराहों का काम है नाउजुबिल्लाह আরেকটু জোরে বলেন খারিজি কওমিরা
তাদের রেসালা হাতেম নামে একটা বই রশি যে এই রেসালার মধ্যে রেখেছে দার হাকিকত বাদ ফাতেহা করা অর্থাৎ বাদ পূজা করা এটা গোমরাদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। দার হাকিকত বাদ পূজা फातहा कर नाम है ये इबादत कुछ नहीं है गुमराहों का काम है। नाउजुबिल्लाह मिन ज़ालिक। অথচ ফতোয়া স্বামী যে ফতোয়া স্বামী সম্পর্কে গাজী স্বামী শুনেছি, গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন না যে যে মহিলার স্বামী নাই সে লারি বিধবা, আর যে আলেমের কাছে স্বামী কিতাব নাই সেও এরকম। তাই এই ফতোয়া স্বামী, আচ্ছা ঠিক আছে, ফতোয়া স্বামী কিতাব যে ইবনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ফতোয়া স্বামীর মুকদ্দমায় তিনি বলতেছেন যে আমার আব্বা বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করত। হুজুর বলতে চায় আমারও আব্বার সাথে সাথে ব্যবসা করার জন্যে একটা ইচ্ছা হলো, কিন্তু আল্লাহর মেহেরবানি এক ওলির সুনজরে ওই ব্যবসা থেকে মন ফিরে কোরআন সুন্নাত দেখে আমার মন চলে গেছে। সুবহানাল্লাহ। ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে যে গুনাহগারকে নেককার করে দিতে পারে, পাপীদেরকে ওলি করে দিতে পারে। কিভাবে? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তরিকতের কাজের মাধ্যমে, যে ইবাদত রিয়াজতের মাধ্যমে। তাই আমি ফিকহ ফতোয়া লেখা আরম্ভ করলাম। আমার আব্বা বলে বাবা আমি টাকার বস্তার মুখ খুলে দিলাম কিতাব লিখতে, শরীয়ত তরিকতের কাজ করতে, তোমার যত টাকার প্রয়োজন সমস্যা হবে না, আমি আব্বার টাকা তোমার জন্য বিলিয়ে দেব, তুমি তোমার কাজ করো। এভাবে হুজুর অনেক কিছু লিখলেন, ফতোয়া স্বামীর মতো কিতাব লিখলেন। হায়াতের বাজার যখন শেষ হয়ে গেছে, আব্বা জান ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ ইন্তেকাল করার পরে অন্তরের মধ্যে বড় আঘাত আসলো। আল্লাহ আল্লাহ, আমার আব্বা চলে গেল, আমার আব্বা আমার জন্য বড় দয়াবান, শরীয়ত তরিকত জন্য অনেক টাকা ব্যয় করেছে। তাই হুজুর সারা দিন ভর কোরআন সুন্নাহর খেদমত শেষ করে এশারের নামাজ পড়ে একটু ঘুমাবার আগে কিছু কোরআন শরীফ তেলাওয়াত করত। কোরআন শরীফ তেলাওয়াত করে তার আব্বার রুহের মধ্যে বকশিশ করে দিত। আল্লাহ এই কোরআনের সওয়াব, এটাকে বলে ইসালি সওয়াব। আমরা যে মিলাদুন নবী করে সওয়াব পৌঁছাচ্ছি মুরব্বীদের কাছে, এটা ইসালি সওয়াব। ফাতিহা করি সওয়াব পৌঁছাচ্ছি গরিব গোরাবাদেরকে খাবার খাওয়াই, এটা ইসালি সওয়াব। আমরা যে তাদের জন্য দোয়া দরুদ ইত্যাদি পড়ে সওয়াব পৌঁছাচ্ছি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাই এক সপ্তাহ হতে না হতে তার আব্বা জান তাকে স্বপ্নে দেখালো, বলে আব্বু তুমি এশার নামাজের পরে তোমার আব্বার জন্য যে ইসালি সওয়াব নিয়তে তেলাওয়াত কোরআন করেছ, সওয়াব পৌঁছায়েছ, ইসালি সওয়াব করেছ, আমি ঠিকভাবে পেয়েছি। জাযাকাল্লাহু তাআলা ইয়া ওয়ালাদি খায়রা জাযা। আব্বু আল্লাহ তোমাকে এর পালা প্রতিদান দান করুক। তোমার এই ইসালি সওয়াবের মাধ্যমে আমি খুবই আনন্দিত, কবরে বেশি শান্তিতে আছি। সুবহানাল্লাহ। দেখেন কত বিরাট নিয়ামত। তাই ইসালি সওয়াব করবেন, কারো কথা শুনবেন না। অনেক বাতিল আলেমরা অনেক কিছু বলবে, এটা আমাদের শোনার কোনো দরকার আছে? এবার আসুন আমি আপনাদের মূল্যবান সময়
নষ্ট করব না। একটা কথা হলো যে আরবি বছর শেষ হয়ে যাচ্ছে, সামনের বছর আসতেছে, শেষ মাস আর প্রথম মাসের মধ্যে আমাদের কি প্রশিক্ষণ রয়েছে। দ্বিতীয় নম্বর, যখন একটু বিষয়বস্তু দিয়েছে বরকত হাসিল করলাম, পরিপূর্ণভাবে বলার ক্ষমতা নাই, বলার সময় নেই। তাই আমাদের এখন বড় দুঃসময়। এখন ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা আমাদের মধ্যে নাই। ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি আমাদের মধ্যে নাই। শেরে মিল্লাত ওবায়দুল্লাহ নাইমি রহমতুল্লাহ আলাইহি আমাদের মধ্যে নাই। এক কথায় আমাদের পুরানা বড় বড় মুরব্বীরা, বড় বড় আলেমরা চলে গেছেন, অনেক পীর মুর্শিদও আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। তাই এমত অবস্থায় বিভিন্ন রকমের ফেরকা নতুন ভাবে সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? যে আমাদেরকে চেষ্টা চালাচ্ছে যে আমরা যাতে বিপদগামী হই, নিত্য নতুন ফেরকাবাজি। তাই আমি সবসময় যেটা বলি থাকি, আবারও আপনাদেরকে শোনাচ্ছি। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, নতুন নতুন ফেরকা সৃষ্টি হচ্ছে একমাত্র টাকার লোভে, ঠিক কিনা? টাকার লোভে সৃষ্টি হচ্ছে, টাকার জন্য দৌড়াদৌড়ি করতেছে। আমরা বলবো আমরা পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু মহামূল্য ঈমান আমরা বিক্রি করব না, ঠিক কিনা? লক্ষ কোটি টাকার বিনিময়ে কি আমরা ঈমান বিক্রি করতে পারি? না, বিক্রি করব না। সিদ্ধান্ত নিতে হবে, পেলে খাবো, না পেলে উপবাস থাকবো। আপনি উপবাস নিয়ত করে যদি আল্লাহ রসুল ডাকেন, আপনাকে আল্লাহ রসুল উপবাস রাখবে না, এমনি কথা বলতেছি। কিভাবে আপনাকে রিজিক দেবে আপনি বুঝতে পারবেন না। পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু আমরা ওলি নবীর দামান ছাড়বো না, ঠিক আছে? আমাদেরকে চাচ্ছে গৌসবাগের দামান থেকে যাতে আমরা ছুটে যাই, গরিবে নওয়াজের দামান থেকে, ওলি আব্দাল গোস কুতুবের দামান থেকে, পীর মুর্শিদের দামান থেকে যাতে আমরা চলে যাই, এই প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা? আমরা বলবো না না, যে পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও ওলি নবীর দামান ছাড়বো না, ঠিক আছে? ওলি নবী যে পথে আমরা চলবো, আরেকটু জোরে, ওলি নবী যে পথে আমরা চলবো সে পথে। লম্বা কোনো কথার প্রয়োজন আছে? এক কথায় এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করবো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে কিনা? এই সুন্নি জামাতের বিরুদ্ধে আহলে হাদিস শিয়া এই সেই অনেক বের হচ্ছে, ঠিক কিনা? আমরা বলবো বাবা, আমাদের মুরব্বীরা, আমাদের পীর মুর্শিদরা, গৌস পাক, গরিবে নওয়াজ, ওলি আব্দাল, গৌস কুতুব, এরা সুন্নি ছিল। তাই আমরা সুন্নি, এদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে। অনেক কিছু আমাদেরকে কাল্পনিক দলিল দেখাচ্ছে, এই দলিল সেই দলিল। আমরা বলবো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না, ঠিক আছে? আমরা মন গড়া ফতোয়া মানবো না। সাথে সাথে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত তো আদবের জামাত। আমাদের পীর মুর্শিদ আমাদেরকে আদবের প্রশিক্ষণ দিয়েছে। তাই আমরা আল্লাহর শানও বেয়াদবি করব না, মদিনাওয়ালা নবীর শানে বেয়াদবির প্রশ্নই নাই, এমন কোন সাহাবার শানে বেয়াদবি করব না। আমার কি অধিকার? এই সাহাবা এরকম, ওই সাহাবা এরকম। তোমাকে রিচার্জ করার দায়িত্ব কে দিয়েছে? যে
নবীর সমস্ত সাহাবার আমরা মেনে যাব, কোন সাহাবার সাথে বেয়াদবি করব না, ঠিক আছে? এবং ওলিদের শানে বেয়াদবি করব না, বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করব না। কারণ আমি এক্ষুনি বলেছি, যার ঘরে মা বাবা আছে তাকে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে। সুবহানাল্লাহ। কারণ হযরত সোয়াব বললাম না হাদিস দ্বারাই, অর্থাৎ তার মূল কথা হচ্ছে যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে। সাথে সাথে ৩ নম্বরের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করার সময় কি নামাজ ছেড়েছে? না। তো আমরা কেন নামাজ ছাড়বো? আমরা নামাজ ছাড়তে পারি না। তাই সিদ্ধান্ত নিতে হবে আমাদের গলদেশে চুরি চললো, আমরা নামাজ ছাড়বো না, ঠিক আছে? তা ভাইরা একটু সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নিয়ে চলেন, ইনশাআল্লাহ নামাজ পড়তে পারবেন। আমাদেরকে শয়তান গোমরা করতেছে, আজকে নয় কালকে, কালকে নয় পরশু, না জুমাবারে না রমজান মাসে শয়তানে সেটা গোমরা করতেছে। আপনি বলবেন তোমার কোন শয়তান তোমার কোনো কথা মানবো না, আল্লাহ রসুল কথা মানবো, আমি এখন থেকে নামাজ পড়বো, দেখবেন আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই ভাইয়ের আমার, খবরদার শয়তানি ওয়াসওয়াসা নিয়ে নামাজ তরফ করবেন না। নামাজ পড়া আরম্ভ করেন, নামাজের ভিতরে আল্লাহ আছে, নামাজের ভিতরে রাসূলুল্লাহ আছে, নামাজের ভিতরে আল্লাহর ওলি আছে, নামাজের ভিতরে 8খানা ব্যস্ত আছে, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে? মুসলমানের। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মদ পান করব না, শরাব পান করব না, ইয়াবা ট্যাবলেট পান করব না, সেবন করব না ইয়াবা ট্যাবলেট, যে আমরা সন্ত্রাসী মস্তানি করব না, আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত ওলিদের শরীক, আমরা এটা কেন করব? আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় নিয়ে ওলি নবীর অনুসরণ করে আমাদের জীবন চালাবো। তখন আমার নবী বলে তাইলে ঠিক আছে, তোমরা এভাবে চললে তোমরা আমার হবে, আমি নবী তোমাদের জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদেরকে, যেহেতু আমরা সুন্নি মুসলমান, তাই যা আমরা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নিয়তের পক্ষে কাজ করে যাব, ঠিক আছে? তা আমরা সুন্নিয়তের পক্ষে কাজ না করলে করবে কারা? সাথে সাথে আমার মা বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হিন্দু বড়ুয়ার মেয়ে নয়, আমরা মুসলমানের মেয়ে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজান শরীফের রোজা ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না, পর্দা ছাড়বো না। নবী বলে তুমি এই 4টা কাজ ঠিক রাখো, আমি তোমার জন্য ব্যস্ত ঠিক রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করুক। শোনো সুন্নি মুসলমান জাগো শুন, বলুন একটু, শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে। বাবা আমরা ঘুমিয়ে থাকলে হবে না, মৃত্যুর আগে আমাদেরকে জাগ্রত হতে হবে, ঠিক না? শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর আশিক যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে, ঈমান নিয়ে ধরো তাওহীদের দাম ভান, শোনো সুন্নি জাগো শুন। 1,00,000 কোটি টাকার মালিক হই কি হবে যদি আমি মৃত্যুর সময় ঈমান নিয়ে যে মরতে না পারি, ঠিক কিনা? হে নবী আমরা হব তোমার সেনা,
ভয় করি না বুলেটে বোমা ইতিহাসে লেখা আছে ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ শোনো শুন জাগো শুন কারবালার ময়দানে 3 দিন উপবাস থেকে যে জান কোরবানি দিয়েছে তবু ঈমান দেয় নাই ঠিক কিনা নামাজ ছেড়ে নাই হ্যাঁ হুসাইন আপনি কোথায় আমরা সবাই যাব সেটাই বিশ্বগুরি গাইব মোরা বিশ্বগুরি সত্যের গুণ গান শুনো জাগো শুন শোনো শুননে মুসলমান জাগো শোনো তরুণ আর যুবকরা তোমার রক্তে ইসলাম গড়া কি কারণে ভুলি গেলা কি কারণে তো ঈদের আযান শোনো জাগো শুন কারবালার শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা মরণ হলে দেব না ঈমান শুনো জাগো শুন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো এই নুরানি জলসা কবুল করো আমার জন্য দোয়া করবেন অনেক কষ্ট করে আমার মুরব্বী রশিদ আহমদ ঘরে নতুন বাড়িতে আজকের মাহফিল করেছে ভালো কাজ করেছে এই ঘর নবীর উসিলায় এই বাড়ি নবীর উসিলায় আমরা সবাই নবীর উসিলায় তাই নবীর মাহফিল চলছে সুবহানাল্লাহ মা বাপ পেয়েছে নবীর উসিলায় তাই নবীর মাহফিলের মাধ্যমে ইসালি সব হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো এই নুরানি জলসা কবুল করো আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মনিব দয়া করি মেহেরবানি করি এই নুরানি জলসাকে কবুল করো এই নুরানির জলসার নুরানি সওয়াব নবীর নুরানি কদম মোবারকে পৌঁছায় দাও সমস্ত আম্বিয়াদের রওজা রওজা পৌঁছায় দাও সমস্ত ওলিদের রওজা রওজা পৌঁছায় দাও বিশেষ করে ফরিদার দিদার তাদের আম্মা জান মরহুমা মুগফুরার কবরে পৌঁছায় দাও তাদের আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ পাক তাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে তাদের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমরা যারা হাত উঠেছি আজকে নবীর মাহফিলের আওয়াজ শুনে আমরা বসে রয়েছি আল্লাহ আমরা সপরণ কেউ নাই কারো বাপ নাই কারো মা নাই কারো মা বাপ দুজন নাই কারো দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নাই আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরস্থানে চলে গেছে তাদের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তোমার পাক দরবার আরজি আল্লাহ আমরা গুনাহগার পাপী তোমার দরবারে আল্লাহ দুই কানা গুনার হাত উঠে দিলাম তোমার ওলি নবীর উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ আমাদের ঈমানকে মজবুত গুনাহ মাফ করে দাও আমাদের মৃত কলবকে জিন্দা করে দাও আল্লাহ আমরা অনেক অসুস্থ নিজেও অসুস্থ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিবর্গ যারা অসুস্থ তাদের বিমার সেবা করে দাও আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা নসিব করো জরহমত কুন নজর বরহালে জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ তুই তসকিম না দিলারম মজা সবরু करारे मनो रोय फुल नूर बन पे करारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह बाके आशिकानत
बरमने मिसकी कर्म फरमा केशव के दीदी तू बिसियार दारम यार सू गरीबम बेनवायम खाके सारम या अल्लाह मी सम्रादाना भाईनगर साबिन नब्बे कुलबाना बेलुंदना इजना बेजदी अल्लाह बिहक़्क़ि कलमति ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बहुत दिन बाद माशाअल्लाह का बना सुनने लगी एक बार तो नहीं देना ना शुक्रिया दुआ को जिन सोच बिश मरहबा मरहबा।